ওরে জীবন গনাই গনাই গেল রে। শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালের অবলা সরলা মায়েরা ও বোনেরা, যাবতীয় তারিফ প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিওকে রমজানুল মুবারক পবিত্র একটি মাস, এই মাসে তেনার কোরআন এবং হাদিস থেকে আলোচনা শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আলহামদুলিল্লাহ। তেনার সংক্ষিপ্ত প্রশংসার পর ধর্মের গুরু কর্মের ইসরাক ইনামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার প্রতি অগণনভাবে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এ তো সাধারণত আদায়, যেহেতু এখানে বক্তব্য করার কতটুকু কি হবে জানি না, তবে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা হুমাজা তেলাওয়াত করেছি। এই সূরাটি আমাদের কম বেশি প্রত্যেকেরই মুখস্থ আছে। তো ইনশাআল্লাহ এই সূরাটিকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত আমার বক্তব্য আমি এগিয়ে নিয়ে যাব। আমার বন্ধুগণ, আজকে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিওকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, ঈমানওয়ালা ঘরে জন্ম দিয়েছেন। আমরা আজকে ঈমানদার, আমরা সেই মুসলমান যে মুসলমান কোরআনের চলে না, কোরআনকে জীবনের সঙ্গী করে নিয়ে জীবন অতিবাহিত করে সেই মুসলমান। আমার বন্ধুগণ, আমরা জানি সুদ খাওয়া হারাম, সুদ খাই না। জেনা করা হারাম, জেনা করি না। মদ খাওয়া হারাম, মদ খাই না। কিন্তু এর চাইতেও কিছু ভয়াবহ গুনাহ আছে, যে গুনাহগুলি আমরা করে থাকি। এটা যে গুনাহ, সেই গুনাহগুলি কি? এই সূরাতে 3টি পয়েন্ট উল্লেখিত হয়েছে। এই 3টি পয়েন্টে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, দান আপনারা 2000, 10,000, 5,000, 20,000, 50,000 যে যেটা পারবেন লিখিয়ে দিন। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া হয়ে যাবে। তো চলুন আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে এগিয়ে নিয়ে যাই। সেই গুনাহগুলি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলছেন, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মানুষের পিছনে কথা বলে মানুষকে কষ্ট দেয়। অর্থাৎ আমরা বুঝে গেছি যার নাম গীবত। আমার বন্ধুগণ, এই গীবত আজকে আমরা বাড়িতে, পাড়াতে, চায়ের দোকানে, এমনকি মসজিদেও দেখা যায় যে এক মুসল্লি আরেক মুসল্লির বিরুদ্ধে মন্তব্য করে থাকে। এই গীবত
বড় ভয়াবহ গুনাহ। আপনারা শুনেছেন আলেম উলামার মুখে যে মানুষ মরে যাওয়ার পরে তাদের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু সদকায়ে জারিয়া, সেই সদকায়ে জারিয়ার নেকি অন্ধকার কবরে শুয়ে শুয়ে পাওয়া যায়। অনুরূপ ভাবে গীবত এমন একটি বস্তু যে গীবতের গুনাহ আপনি অন্ধকার কবরে শুয়ে শুয়েও পেতে থাকবেন। কেমন করে? চলো আমার বন্ধুগণ, এই গীবত সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, ওয়াল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা জেনার চাইতেও শক্ত গুনাহ। আজকে আমরা আলোচনা শুনি, আলোচনা শোনার পরেও আমাদের কানে ঢোকে না, আমাদের হৃদয়ে স্থান হয় না যে আমরা গীবতটা আর করব না। তো যাক, বিশ্লেষণ করতে গেলে এই সূরা বিশ্লেষণ করতে গেলে 2 ঘন্টা সময়ের দরকার, কিন্তু মাত্র 1 ঘন্টা বা 40 মিনিট বক্তব্য করব। আমার বন্ধুগণ, গীবত করুন। গীবত করলে পারে আপনার লাভ কতটুকু হবে, চলুন সেদিকে একটু এগিয়ে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে মহাবিভীষিকার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদল মানুষ গিয়ে বলবে, আল্লাহ এত নেকি আমি দুনিয়ার বুকে করি নাই। কেমন সময় বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ ছোটাছুটি করবে। ভাইয়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, নিজের বিবির কাছে যাবে, নিজের সন্তানের কাছে যাবে, কেউ একটা নেকি দিবে না। আমার বন্ধুগণ, ওই সময়তে ওই ব্যক্তি বলবে, আল্লাহ এত নেকি করি নাই দুনিয়ার বুকে, এত নেকি আমার আমল নামায় আসলো কিভাবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, তুমি এমন একটা কথা বলো না যে কথা আল্লাহর ফেরেশতারা কোট করে রাখে না, এমন একটাও কথা তুমি বলো না। সুতরাং ওরে বান্দা, তুমি এত নেকি করো না এটা আমি জানি, কিন্তু তুমি শুনে নাও, ওই গজদর পাড়া গ্রামের অমুকের ছেলে অমুক তোমার নামে গীবত করেছিল, আর গীবত করার কারণে তার যত ভালো আমল ছিল, ভালো আমলগুলিকে আমি আল্লাহ তার আমল নামায় ট্রান্সফার করে দিয়েছি, তোমার আমল নামায় ট্রান্সফার করে দিয়েছি। আর তুমি যত গুনাহ করেছিলে সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ তার আমল নামায় ট্রান্সফার করে দিয়েছি। তার মানে আপনি যদি গীবত করেন, আপনার নেকি যেগুলি হবে, যার গীবত করবেন তার আমল নামায় যাবে, আর তার পাপগুলি আপনার আমল নামায় আসবে। এবার গুনাহ করবেন, গীবত করবেন না করবেন না, সেটা এবার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। চলুন দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুমাযা কাকে বলে? লুমাযা হলো দুনিয়ার বুকে মানুষের দোষ অনুসন্ধান করে বেড়ায়, মানুষের দোষ ধরার জন্য। মানে মানুষের দোষ ধরার জন্য চেষ্টা করে যে এই লোকটার এই দোষটা ধরলে পারে হয়তো একে ছোট করা যাবে, অথবা এই লোকটার কোন দোষ যদি আপনি জানেন, ওই দোষটাকে জনগণের সামনে ভাইরাল করে দিয়ে তাকে সমাজের কাছে ছোট করার চেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, এটা করা চলবে না। আমার বন্ধুগণ, এইবার চলুন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেদিন ওই বান্দাকে, যে বান্দা দুনিয়ার বুকে দোষকে ঢেকে রাখবে, কারো সামনে ভাইরাল করবে না, কাউকে বলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময়তে ওই বান্দাকে কিয়ামতের ময়দানে একান্তই ডাকবেন। ডাকার পরে বলবে, ওরে আমার বান্দা, বলো 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 তুমি এই সমস্ত গুনাহগুলি করেছিলে কিনা বলো। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে তার আমল নামা ওপেন হয়ে যাবে, আমল নামা ওপেন হয়ে যাবে, আমল নামা পড়বে আর চিৎকার করে কান্না করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, ওরে বান্দা বলো এই গুনাহগুলি তুমি করেছিলে কিনা, তুমি এমন করে কান্না করো কেন, কি ব্যাপার বলো। আমার বন্ধুগণ, ওই বান্দা বলবে, রব্বুল আলামিন এই নেকিগুলি
এই গুনাহগুলি আমি করেছিলাম, কিন্তু রব্বুল আলামিন এই গুনাহ করেছি, দুনিয়ার বুকে শুনেছিলাম তোমার নাম রহমান। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ওই সময়তে বলবেন, ওরে আমার বান্দা, দুনিয়ার বুকে তুমি মানুষের দোষ ঢেকে রেখেছিলে, কারো সম্মুখে আউট করো নাই। দুনিয়ার বুকে তুমি মন চাই জিন্দেগি ধারণ করো নাই, শুধুমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি জীবন ধারণ করেছিলে, আর মানুষের দোষকে ঢেকে রেখেছিলে। ওরা আমার বান্দা শোনো, আজকে কোটি কোটি জনতার সম্মুখে তোমার দোষ আমি কাউকে দেখাবো না, তোমার পাপ আমি কাউকে দেখাবো না। যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি বান্দা দুজনে মিলে ফয়সালা করে নিলাম, তোমাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম না, যাও যাও যাও, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা, তোমাকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। তাহলে দুনিয়ার বুকে মানুষের দোষ যদি আপনি ঢেকে রাখেন, মানুষের দোষ যদি ভাইরাল না করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে ঢেকে দিয়ে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আর যদি ভাইরাল করেন তাহলে কি হবে, সম্মুখে আসছে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, দুনিয়ার বুকে ওই সমস্ত লোক যারা মালকে জমা করবে আর তা বারবার গণনা করবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, টাকার উপরে ভরসা করবে যে আমার টাকা আমাকে বাঁচিয়ে রাখবে। আমার বন্ধুগান, অনেক মানুষ আছে টাকার মোহে পড়ে থাকে দুনিয়ার বুকে, নিজের বিবিকে, নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন কেউ চিনে না নিজের বিবির জন্য। আমার মায়েরা, বোনেরা, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, টাকা এমন বস্তু, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে অন্ধ করে রেখেছে দুনিয়ার বুকে। তোমরা নামাজ পড়ো নাই, দান করতে পারো নাই, রোজা করতে পারো নাই, আল্লাহর বিধান মানতে পারো নাই। তার মানে টাকার মোহে পড়ে থাকে, টাকা টাকা করে দুনিয়ার বুকে ঘুরে ফিরে বেড়ায়, অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়ে দেয়। টাকা কি জিনিস, এই জন্য ওই যে ব্যক্তি দুনিয়ার বুকে টাকার উপরে ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির কি হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ইউনবাজান্না ফিল হুতামা, অবশ্যই ওই ব্যক্তি হুতামা নামক স্থানে নিক্ষেপিত হবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি দুনিয়ার বুকে গাড়ি গাড়ি অর্থ জমা করবে, সুদ বুঝবে না, ঘুষ বুঝবে না, শুধুমাত্র ইনকাম ইনকাম, টাকা 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 করে ব্যস্ত থাকবে, আর টাকা গণনা করবে, জমা করে রাখবে, আর টাকার উপর ভরসা করবে। টাকার দ্বারা ফয়সালা কিয়ামতের ময়দানে কোনোদিন হবে না। তাই কবি বলছেন কি, মুমিন বন্ধুরে আমি বলে সবারে, আমার মুমিন বন্ধুরে আমি বলে সবারে, আমার ইমান আমল সঙ্গের সাথী হবে কবরে। মুমিন বন্ধুরে আমি বলে সবারে। আমার বন্ধুগান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই ওই ব্যক্তি হুতামা নামক স্থানে নিক্ষেপিত হবে। কিন্তু বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার প্রশ্ন করছেন, ওমা আদরাকা মাল হুতামা, তোমরা কি জানো যে হুতামা কি বস্তু? হুতামার আকৃতি কি? হুতামা খায় না মাখে? কি কাজে লাগে হুতামা? আমার বন্ধুগান, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, হুতামা কাকে বলে জানো? নারুল্লাহিল মুকাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি হুতাসন। আমার বন্ধুগান, দুনিয়ার বুকে আপনি আগুন জ্বালিয়েছেন, গ্যাসের আগুন, খড়ের আগুন, পাটকুঠির আগুন, কয়লার আগুন, কাঠের আগুন, কিন্তু বন্ধুরা আমার ওই আগুন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আমার বন্ধুগান, আল্লাহ রাব্বুল আলামিন হুতামার বর্ণনা দিচ্ছেন এই সূরার মধ্যে। হুতামার বর্ণনা, যে হুতামা কেমন বস্তু, ওর আকৃতি কি, হুতামা কি হয়। আমার বন্ধুগান, আল্লাতী
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুতামার আগুন এমন ভয়াবহ হবে, হুতামার আগুন আপনার হৃদয় স্পর্শ করবে। আমার বন্ধুগণ, দুনিয়ার বুকে আপনার যদি হাত পুড়ে যায় হাতটা জ্বালা করবে, যদি আপনার পা পুড়ে যায় পাটা জ্বালা করবে, আপনার শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি পুড়ে যায় ওই অঙ্গ প্রত্যঙ্গ ওই জায়গাটা জ্বালা করবে। কিন্তু বন্ধুরা আমার, ওই হুতামার আগুন যখন আপনার শরীরের কোনো অংশের মধ্যে স্পর্শ করবে সঙ্গে সঙ্গে আপনার কলিজাটা জ্বলে ছারখার হয়ে যাবে, হৃদয় স্পর্শ করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় ওই আগুন ঘিরে রাখবে এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই হুতামাতে দীর্ঘায়ু স্তম্ভ তৈরি করে রেখেছেন। আমার বন্ধুগণ, এই তিন শ্রেণীর মানুষকে আমার মায়েরা বোনেরা আপনারা কান খুলে শুনে নিন, কারণ গীবতের যদি প্রতিযোগিতা হয় তো মেয়েরা ফার্স্ট প্রাইজটা মেয়েরাই পাবে। তাই আমি মায়েদের বোনেদের বলবো যে আপনারা সেই গীবত থেকে বাঁচার চেষ্টা করুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে হুতামা নামক স্থানে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিন শ্রেণীর মানুষ কারা কারা? যারা দুনিয়ার বুকে গীবত করে বেড়াবে, মানুষের পিছনে দোষ ধরে বেড়াবে, আর দুনিয়ার বুকে টাকার উপরে ভরসা করবে, টাকা ইনকাম করবে, জমা করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তিন শ্রেণীর মানুষকে হুতামা নামক স্থানে নিক্ষেপ করা হবে। হুতামা নামক স্থানে যখন নিক্ষেপ করা হবে মানুষগুলি কি করবে? পেরেশান হয়ে যাবে, হাত ছুড়বে, পা ছুড়বে, ছটপট ছটপট করবে। আমার বন্ধুগণ, এদিক ওদিকে পালাবার চেষ্টা করবে কিন্তু কোনো দিকে কিছু হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এইবার ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ফেরেশতাদেরকে বলবেন ফুজুহু ফাগুল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা তোমরা ওই ব্যক্তিদেরকে ধরো। আমার বন্ধুগণ, হুতামার আগুন এত স্পৃহা হবে যে মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন ওরে আমার ফেরেশতারা ওই বান্দাগুলিকে ধরো, তাদেরকে জাহান্নামের শিকল দিয়ে স্তম্ভের সঙ্গে শক্তপোক্ত করে বেঁধে ফেলো। উদাহরণ, দুনিয়ার বুকে আপনার ডায়রিয়া হয়েছে, হসপিটালে অ্যাডমিশন নিয়েছেন, অ্যাডমিশন নিয়ে ডাক্তার এবং সিস্টার এরা সিদ্ধান্ত নিয়েছে যে এই পেশেন্টটাকে স্যালাইন দিতে হবে। স্যালাইন যখন আপনাকে দেওয়া হয়েছে আপনি সেন্সলেস হয়ে গেছেন, স্যালাইনের চ্যানেলকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন যখন, তখন ডাক্তার এবং সিস্টার এরা সিদ্ধান্ত নেয় যে এই ব্যক্তিকে ধরো, চার হাত পাকে বেডের সঙ্গে বাঁধো, বাঁধার পরে একে স্যালাইন চালিয়ে সুস্থ করতে হবে। আমার বন্ধুগণ, হুতামার আসামি যারা হবে, হুতামা জাহান্নামে যারা যাবে, এই বান্দাগুলি যখন ছটপট করতে থাকবে, হাত ছুড়বে, পা ছুড়বে, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অর্ডার দিবেন যে ওরে আমার ফেরেশতারা ওই বান্দাগুলিকে তোমরা জাহান্নামের চেন দিয়ে বেঁধে ফেলো। বেঁধে ফেলার পর তাদেরকে তোমরা জাহান্নামের আগুন স্পর্শ করাতে থাকো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ফেরেশতারা জাহান্নামের আগুন স্পর্শ করাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে নিযুক্ত করবেন তারা হবে অত্যন্ত নির্মমতা, যাদের অন্তরে কোনো মায়া থাকবে না, যাদের অন্তরে কোনো দয়া থাকবে না, আর তারা সেই সব কাজ করবে যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, এক চুল বাইরে এদিক ওদিক করবে না। আমার বন্ধুগণ, আপনাকে যখন হুতামার আগুন যখন স্পর্শ করা হবে, আমার বন্ধুগণ, হুতামার আগুন স্পর্শ যখন করবে তখন আপনার সেরাই সেরাই, রগে রগে, হাড়ের ভিতরে ভিতরে ছোটাছুটি করে আপনার কলিজার মধ্যে যন্ত্রণা শুরু করবে, বেশি কষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর ফেরেশতাদের কাছে আপনি যদি কান্নায় ভেঙে পড়েন আর বলেন হারে ওগো ফেরেশতারা আর সহ্য করতে পারি না, মেহেরবানি করে একটু আমাদের জন্য আযাব কমিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ফেরেশতাদের জানে কোনো দয়া হবে না, তাদের জানে কোনো মায়া হবে না, তারা সমানভাবে জাহান্নামের আগুন স্পর্শ করাতে থাকবে। আমার বন্ধুগণ, হুতামার আসামি যারা এই আগুনগুলি
দুনিয়ার বুকে যেমন সিলাইনের পানি আপনার সেরাই সেরাই গিয়ে আপনার কলিজাটা ঠান্ডা করেছিল, আমার বন্ধুগান হুতামার আগুন আপনার সেরা উপসেরাই গিয়ে হাড়ের ফাঁকে ফাঁকে গিয়ে আপনার কলিজাটাকে ছারখার করে দিবে, ব্যতি ব্যস্ত হয়ে যাবে, কলিজাটা আঙ্গার হয়ে যাবে। কলিজাটা যখন আঙ্গার হয়ে যাবে মানুষগুলি চিন্তা করবে আল্লাহ কি করবে, এখন কোথায় যাব, আযাবের সীমানা তো নেই। আমাদের ভিতর এত জ্বালা করে কেন, কি ব্যাপার, আমরা এত অত্যাচারিত কেন, আমরা এত উন্মাদিত কেন? আমার বন্ধুগান জাহান্নামীরা কি করবে, ওরা চিন্তা করবে যে যদি এক টুকরো খাবার পেতাম তাহলে হয়তো আমাদের আত্মাটা একটু শান্তি হতো, আমাদের পেট শান্তি হতো, আমাদের কলিজা শান্তি হতো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই জাহান্নামীরা খাবার জন্য ফরিয়াদ করবে, খাবারের জন্য দরখাস্ত করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি'িল্লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামীরা খাবারের জন্য যখন দরখাস্ত করবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি খাবার দিবেন সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আমার বন্ধুগান আল্লাহ রাব্বুল আলামিন জরি নামক এক ধরনের কাঁটাযুক্ত খাবার দিবেন। ওই খাবার কি করবে, জাহান্নামীরা এত উত্তেজিত থাকবে, এত কষ্টের মধ্যে বিপদের মধ্যে থাকবে, জাহান্নামীরা এরকম করে হাত পেতে খাবার গ্রহণ করবে, খাবার নিয়ে এরকম করে মুখে দিয়ে চাবিয়ে যখন গিলতে যাবে, গিলতে গিয়ে আপনার এই হলকমে গিয়ে বেঁধে যাবে। হলকমে যখন বেঁধে যাবে মানুষগুলি চিন্তা করবে যে কাটা আমাদের গলায় লেগে গেল, এখন কি করব আমরা। আমার বন্ধুগান মানুষগুলি প্রেসার দিয়ে চিন্তা করবে, প্রেসার দিয়ে চেষ্টা করবে যে কাটাটাকে নিচে নামিয়ে দেওয়া। আমার বন্ধুগান নিচে যখন নামবে না ওই জাহান্নামীরা কি করবে, এইরকম করে গলাতে হাত ভরে দিবে, গলাতে হাত ভরে দিয়ে বমি করার চেষ্টা করবে। কাটার গলার কাটা যেন যাতে করে বমি হয়ে উঠে যায়, যদি বমি হয়ে উঠে যায় তাহলে হয়তো আমরা অনেক পরিত্রাণ পাবো বলে বমি করার চেষ্টা করবে, কিন্তু বমি সেদিন হবে না, গলার কাটা গলাতেই থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা খাবারের কথা বলেছেন লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো অস্বীকারীরা, এই যাক্কুম নামক গাছ আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে খাবারের জন্য দিবেন আর বলবেন এই খাবার খেয়ে তোমরা পেট পূর্ণ করে নাও। আমার বন্ধুগান যাক্কুম নামক ফলটি খাওয়ার পরে মানুষের দুরবস্থা আরো বেড়ে যাবে। আমার বন্ধুগান মানুষগুলি কি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সময় দরখাস্ত করবে যে আল্লাহ তোমার কাছে খাবার চেয়েছিলাম, কাঁটাযুক্ত খাবার দিয়েছো, যে খাবার খেয়ে আমাদের শাস্তি বেড়ে গেছে, যাক্কুম খেয়ে শাস্তি বেড়ে গেছে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জন্য এক পানির ব্যবস্থা করে দাও। যদি এক ফোঁটা পানি পেতাম তাহলে আমাদের গলার কাটা নেমে যেত, আমাদের শরীরটা অনেকটা শান্তি হতো। আমার বন্ধুগান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি পানি দেওয়া হবে তাদেরকে, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামীদেরকে উত্তপ্ত ফুটন্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য অন্য এক জায়গায় আরো একটা পানির কথা বলেছেন। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হা হুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিল লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন ওই হুতামার আসামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফুটন্ত রক্ত এবং পুঁজ দিয়ে দিবে। আমার বন্ধুগণ যে রক্ত দেখে, যে পুঁজ দেখে দুনিয়ার বুকে আমরা বমি করে দিয়েছিলাম, আমরা বমি করেছিলাম, ওই রক্ত এবং পুঁজ সেদিন পান করার জন্য দিয়ে দেওয়া হবে। আমার বন্ধুগণ মানুষগুলি কি করবে, ওই রক্ত এবং পুঁজ তারা, এটা রক্ত এটা পুঁজ এটা চিন্তা করার সময় থাকবে না, তারা ঢক ঢক করে পান করে নেবে। ঢক ঢক করে যখন পান করে নেবে তাদের গলার কাটা গলাতেই থাকবে, গলা থেকে কাটা নামবে না, বরং কি হবে তাদের পেটের নাড়ি ভুঁড়িগুলি
ওই পানির হিটে, ওই রক্ত এবং পুঁজের হিটে, রক্ত এবং পুঁজের হিটে ওই নারী ভুঁড়িগুলি গলে সমস্ত পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। এমন পানি দেবেন আল্লাহ খাওয়াইতে, এমন পানি দেবেন আল্লাহ খাওয়াইতে, হাড় মাংস সব খসে পড়বে জমিনে। আল্লাহ আল্লাহ বলো সবে মুমিন ভাই, আল্লাহ ছাড়া এ দুনিয়ায় কেহ নাই। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এইবার জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা কি করবে। জাহান্নামীরা উতামার কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দারা আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন যে মানুষগুলি সেদিন কি হবে দেখো। ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুনা ফি আসহাবিস সাঈর। আলামিন বলেন জাহান্নামীরা সেদিন আফসোস করবে যে আহারে, দুনিয়ার বুকে যদি আলেম উলামার কথা শুনতাম, যদি কোরআনের কথা শুনতাম, যদি দুনিয়ার বুকে কোরআনের দেওয়া জীবন ব্যবস্থার অনুসরণ করে যদি জীবন ধারণ করতাম, তাহলে তো আমাদেরকে দুরবস্থার শিকার হতে হতো না। কি ভুল করেছি, কি অন্যায় করেছি, এখন কি করব, কোথায় যাব। আমার বন্ধুগণ, মানুষগুলি পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওই সময়তে ওই মানুষগুলি চিন্তা করবে যে আল্লাহ এখন কি করব, কোথায় যাব, কোন দিকে চলে যাওয়ার রাস্তা কি পাওয়া যাবে নাকি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পালাবার চেষ্টা করবে, পালাবার রাস্তা খুঁজবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। রব্বুল আলামিন কোন দিকে পালাবো, কোন দিকে পালালে পরে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো আল্লাহ তুমি একটু বলে দাও। আমার বন্ধুগণ, দুনিয়ার বুকে মানুষ দুনিয়ার বুকে মারামারি করে কাটাকাটি করে এক গ্রাম থেকে পালিয়ে অপর গ্রামে গিয়ে নিজের জীবন বাঁচায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে জাহান্নামীরা, আল্লাহ হুতামার যন্ত্রণা, হুতামার সহ্য হয় না, আর আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার বুকে টাকার উপরে ভরসা করেছিল, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগিরে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। সংসার সংসার কইরা ভাবে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগিরে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো,
বাঁধলাম সুখের ঘর কোন দিন যাই সাগর রে ওরে জীবন গোনাই গেল রে ওরে জীবন গোনাই গেল রে ছেলে মেয়ের মায় পয়রা গো ডাকলে না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার রে ওরে জীবন গোনাই গেল রে ওরে জীবন গোনাই গেল রে বাড়ির পাশে বাঁশতলাতে গো বাঁধলাম বাঁশের ঘর বাবা নাই তোর মা নাই গো কে লইবে খবর রে ওরে জীবন গোনাই গেল রে ওরে জীবন গোনাই গেল রে সংসার কইরা ভাবে গো করলে না বন্দেগি কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবর রে ওরে জীবন গোনাই গেল রে।